আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা আন্ডারগ্রেডে বাইরে অ্যাপ্লাই করতে চাও তাদের মধ্যে একটা কোয়েরি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এসএটি নাকি ডিস্যাটটা দেওয়া উচিত। এসএটি বা স্যাট বলো বা ডিস্যাট। তো এসএটি আর ডিস্যাটের মধ্যে আসলে পার্থক্য বলতে তেমন কিছুই না। অনেক আগে ধরো যে আগেকার সময়ে কম্পিউটার বেসড অপশান ছিল না, তো তখন এসএটি যে এক্সামটা দিতে হতো সেটা তোমার পেপার বেসড এসএটি এক্সাম হতো। তো সেখানে আমরা সবাই জানি যে এসএটি এর ফুল মার্কস 1600 মধ্যে রিডিং রাইটিংয়ে তোমার 800 আর ম্যাথ সেকশনে 800। সো তোমার এইটাতে তোমার আগে পেপার বেসড হতো। তো পেপার বেসডে দেখা যেত যে কোয়েশ্চেনগুলো একটা বইয়ের মতন ইয়েতে দেওয়া হতো, আর তোমাকে একটা ওএমআর শিট দেওয়া হতো, যেখানে তুমি পেন্সিল দিয়ে অপশনগুলো ফিল করবা, আর ওই ওএমআর শিটটা তুমি জমা দিবা। তো এটা ছিল পেপার বেসড এক্সাম। অ্যান্ড এখন নিউ এসএটির ভার্সনে তোমার ডিজিটাল ভার্সন করে ফেলা হয়েছে, অর্থাৎ কম্পিউটার বেসড। তোমাকে একটা ডিভাইস সেট আপ করে নিতে হবে রেজিস্ট্রেশন করার সময়। সেটা হতে পারে তোমার পার্সোনাল ল্যাপটপ, তোমার আইপ্যাড, বা তুমি যে কিছু ইংলিশ মিডিয়াম স্কুল যেহেতু টেস্টিং সেন্টার হয়, সেখানে তুমি আগে থেকে রিকোয়েস্ট করে রাখতে পারো যে ওদের প্রোভাইড করা কোনো কম্পিউটার ল্যাপটপ তোমাকে ওরা দিতে পারবে কিনা, যদি তুমি তোমার কোনো পার্সোনাল ডিভাইস না থাকে। তো এখন আসলে পেপার বেসড এক্সাম দেওয়ার কোনোই সুযোগ নাই। এখন সবই আসলে ডিজিটাল স্যাট ভার্সন হয়ে গেছে, অর্থাৎ ডিস্যাট। সো তুমি যদি এখন কোয়েশ্চেন করো যে আমি এসএটি দিব নাকি ডিস্যাট দিব, এটা আসলে কাইন্ড অফ কোয়েশ্চেনটা ভ্যালিড না, কারণ এসএটি তুমি চাইলেও দিতে পারবে না, মানে পেপার বেসড অপশানটা এখন আর নাই। তো এমন না যে তোমার কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে বা হ্যাঁ, কিছু প্যাটার্ন ভালোই চেঞ্জ হয়েছিল পেপার বেসডের সময়, কিন্তু এখন তোমার আসলে আগেকার জিনিস দেখে লাভ নাই। তুমি কিন্তু ডিজিটাল স্যাট ভার্সন স্যাটটাই তুমি দিবা। আই হোপ এই জেনারেল যে কোয়েরি বা কনফিউশনটা ছিল এটা তোমাদের এখন ক্লিয়ার। নেক্সট ভিডিওগুলোতে আমি আরও ডিটেলসে বলবো এসএটির প্রিপারেশনের জন্য কী কী বই তোমার পড়া উচিত, বা কীভাবে প্র্যাকটিস করা উচিত, অ্যান্ড কীভাবে ভালো স্কোর তোলা যায়, সেগুলো নিয়ে ডিটেলস হয়তো বা আমরা পরের ভিডিওতে আলোচনা করব।